বন্ধুরা, আজকে আমি আমাদের ভিডিওতে তোমাদেরকে শেখাবো প্রতিবর্ণীকরণের পরের ধাপটি। প্রতিবর্ণীকরণ করার সময় বাংলা শব্দকে আমরা ইংরেজিতে যখন রূপান্তর করেছি তখন আমরা ধ্বনি অনুযায়ী পরপর ইংরেজি বর্ণ বা বর্ণগুচ্ছকে বসিয়ে সেটা করেছি। যখন ইংরেজি বা বিদেশি নামকে আমরা বাংলায় রূপান্তরিত করব তখন কিছু সমস্যা আসবে। তার কারণ হচ্ছে বিদেশি বা ইংরেজি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ কিন্তু অনেকটাই আলাদা। বিদেশি বা আমেরিকানরা ইংরেজি যেভাবে উচ্চারণ করে আমরা কিন্তু সেভাবে উচ্চারণ করি না, আর একই শব্দ অবস্থা ভেদে নানাভাবে উচ্চারিত হয়ে থাকে। এবারে আমরা ইংরেজি থেকে বা বিদেশি কিছু নাম থেকে সেটাকে বাংলায় রূপান্তর করার কিছু ছোট নিয়ম দেখে নিব। এই নিয়মগুলি জানলে আমাদের হয়তো ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করার ক্ষেত্রে বা যখন ইংরেজি থেকে বাংলায় আমরা কোনো শব্দকে পরিবর্তন করব তখন হয়তো আমাদের একটু সহজ হবে। চলো তাহলে দেখে নিই সেই নিয়মটি কি। এক নম্বর নিয়ম হচ্ছে ইংরেজিতে আই বর্ণটি থাকে সেখানে বাংলায় ইকার হয়, মানে হ্রস্ব ইকার, এবং যেখানে ডবল ই বা ই এ থাকে সেখানে বাংলায় দীর্ঘ ইকার দিতে হয়। আবারও বলছি, ইংরেজিতে আই বর্ণটি থাকে, ইংরেজিতে যেখানে আই বর্ণটি থাকবে সেখানে বাংলায় যখন আমরা রূপান্তর করব তখন সেখানে হ্রস্ব ইকার, এবং যেখানে ডবল ই বা ই এ থাকবে সেখানে বাংলার দীর্ঘিকার মানে দীর্ঘ ইকার দিতে হয়। যেমন এখানে কিছু উদাহরণ আমি লিখেছি। SIT সিট বসা, এই আয়ের জন্য এখানে হ্রস্ব ইকার দেওয়া হয়েছে। ক্লিনটনও ঠিক একইভাবে আয়ের জন্য এখানে হ্রস্ব ইকার দেওয়া হয়েছে। SEEK সিকের ক্ষেত্রে এখানে যেহেতু ডবল ই আছে তাই এখানে দীর্ঘিকার দেওয়া হয়েছে। SEAT সিটের ক্ষেত্রেও ঠিক একইভাবে ই আছে তাই দীর্ঘিকার দেওয়া হয়েছে। বিট ডবল ই আছে তাই দীর্ঘিকার। আবার পরেরটা হচ্ছে ব্রিজিটের ক্ষেত্রে এখানে আইয়ের জন্য এখানে হ্রস্বিকার দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা খুবই সহজ, আইয়ের জন্য হ্রস্ব ইকার, ডবল ই এবং ই এর জন্য দীর্ঘিকার ব্যবহার করতে হবে ইংলিশ থেকে যখন আমরা বাংলায় সেটাকে লিখব। এবারে চলে যাচ্ছি আমরা পরের নিয়মটিতে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে ইংরেজরা AIA-কে কখনো কখনো এ আবার এই উচ্চারণ করেন। কি করেন? AIA-কে কখনো এই আবার কখনো এ দুটোই উচ্চারণ করে। ঠিক আছে, বাংলায় কিন্তু এই দুটি লেখা যায়। যেমন ব্লেয়ারকে ব্লেয়ার আবার ব্লেয়ার দুটোই লেখা হয়। ট্রেনকে ট্রেন এইভাবেও লেখা যেতে পারে, আবার ট্রেন এইভাবেও লেখা যেতে পারে। RAIL রেলকে রেল অথবা রেল দুটি লেখা যেতে পারে। তাহলে উচ্চারণ বুঝে আমাদেরকে কিন্তু বাংলায় সেটাকে রূপান্তর করার জন্য এই ছোট ছোট কিছু নিয়ম যদি আমরা মনে রাখি তাহলে আশা করি ইংরেজি থেকে বাংলায় এই উচ্চারণগুলি লিখতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। এবার দেখে নিচ্ছি পরের নিয়মটি কি আছে। এবারে চলে এসেছি আমরা 3 নম্বর নিয়মটির জন্য। এই নিয়মটা কিন্তু বন্ধুরা একটু মন দিয়ে দেখতে হবে তোমাদের। ইংরেজি SH এর জন্য বাংলায় তালিবর্ষ, S এর জন্য দন্তস্ব, STর জন্য দন্তস্বয়ট এবং TION এর জন্য শন লেখা হয়। আবারও বলছি, ইংরেজিতে SH এর জন্য বাংলায় তালিবর্ষ, S এর জন্য দন্তস্ব, STর জন্য দন্তস্বয়ট এবং TION এর জন্য তালিবর্ষ দন্তন্য শন লেখা হয়। এবারে এই সমস্ত শব্দগুলি দিয়ে কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাবো। প্রথম উদাহরণটি আছে স্টেশনে কি আছে? TION এর জন্য দন্তের শয়টা ব্যবহার করা হয়েছে। পরেরটা আছে শেফিল্ড, SH এর জন্য এখানে কিন্তু তালিবর্ষ ব্যবহার করা হয়েছে। পার্টিশন, এখানে TION আছে তাই এখানে শন তালিবর্ষ দন্তন্য শন ব্যবহার করা হয়েছে। অ্যাশলে, ঠিক আছে, এখানে SH আছে তাই এখানে তালিবর্ষ ব্যবহার করা হয়েছে। তারপরেরটা হচ্ছে স্টেটস, এখানে STর জন্য এখানে দন্তের শয়টা ব্যবহার করা হয়েছে। আরও কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিরেকশনেও ঠিক একইভাবে TION এর জন্য শন ব্যবহার করা হয়েছে। পরেরটি আছে শেক্সপিয়র কিন্তু একটা বিদেশি নাম, এখানে SH আছে তাই যখন শেক্সপিয়রকে আমরা বাংলায় লিখব তখন
SH এর জন্য কিন্তু আমরা তালিবার শকে লিখব। তারপরে আছে ইস্ট বেঙ্গল, যে ইস্ট বেঙ্গল যেহেতু ওখানে ST আছে তাই কিন্তু এখানে দন্তের শয় টকে ব্যবহার করা হয়েছে। সাইমন্ডস, সাইমন্ডের জন্য এখানে S এর জন্য দন্তের শকে ব্যবহার করা হয়েছে। শেষের শব্দটি হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশনেও TION এর জন্য শন ব্যবহার করা হয়েছে। এই ছিল বন্ধুরা SH, S, ST এবং TION এর ব্যবহার। এই সমস্ত এই বর্ণগুলি দিয়ে আমরা বাংলায় কোন বর্ণ লিখব সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ছিল আজকে আমাদের প্রতিবর্ণীকরণের ছোট্ট একটা নিয়মের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, আর তার সাথে সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চলবে না। আর অবশ্যই জানাতে হবে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে। আমরা তোমাদের প্রত্যেকটি কমেন্টকে পড়ব এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।